রাশিয়া বেশ বড় একটি হামলা করতে চলেছে ইউক্রেনে, ধারণা যুক্তরাষ্ট্রের। ওই হামলায় ইউক্রেনে আবারও হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে রাশিয়া, এমন হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ওরেশনিক ক্ষেপণাস্ত্র যুদ্ধে গতিপথ পরিবর্তন করতে পারবে না বলে দাবি করেছে ওয়াশিংটন। 11 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের কয়েকজন গোয়েন্দা কর্মকর্তার বরাতে এক প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। তবে তাদের পরিচয় প্রকাশ করেনি বার্তা সংস্থাটি। তবে এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি রাশিয়া। এর আগে গত 21 নভেম্বর ইউক্রেনের নিপ্রা শহরে প্রথমবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক নিক্ষেপ করে রাশিয়া। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের কিয়েভকে সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও তা যুদ্ধে রাশিয়ার সেনাদের বিরুদ্ধে ব্যবহারের প্রতিক্রিয়ায় ওই হামলা চালিয়েছিল রাশিয়া, এমন দাবি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। ওরেশনিককে প্রতিরোধ করার পদ্ধতি এখনো কোনো দেশ তৈরি করতে পারেনি বলেও দাবি করেন পুতিন। এই মারণাস্ত্রকে পুতিন পারমাণবিক অস্ত্রের চেয়েও ধ্বংসাত্মক বলে দাবি করেন। তবে পুতিনের এমন দাবিকে ভ্রুক্ষেপ করছে না হোয়াইট হাউস। তাদের দাবি, ইউক্রেন রাশিয়া যুদ্ধে ওরেশনিক তেমন প্রভাব তৈরি করতে পারবে না, বরং কিয়েভকে ভয় দেখানোর জন্যই মস্কোর একটি চাল হিসেবেই দেখতে চায় ওয়াশিংটন। সম্প্রতি ইউক্রেনকে যুদ্ধে সাহায্যের জন্য একটি সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। যদিও দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধের অবসান চান, যা যুদ্ধের শুরু থেকেই ওয়াশিংটনের কিয়েভের প্রতি নমনীয়তাকে প্রশ্নের মুখে ফেলেছে। সৃজন মাহমুদ, নিউজ 24।